হরে কৃষ্ণ। সংসার কেমন? হোটেলে গিয়ে খাওয়ার অর্ডার। এক সময় এই সোদপুর স্টেশনে একজন ভিখারি শুয়ে আছে এই 5-6টার দিকে। তো একটা লোক বলছে, উঠ উঠ ভাই উঠ, উঠবো। হ্যাঁ উঠ, এই শোন না, আজ আমার বাবার মৃত্যু দিবস, দরিদ্র নারায়ণ সেবা করবো, চল। আচ্ছা আচ্ছা, তুই তো এখানে থাকিস, বলতে এখানে ভালো হোটেল কি আছে? বলে অনেক পুরানো সত্যনারায়ণ হোটেল, খুব ভালো খাওয়ায়। আচ্ছা তুই খেয়েছিস? না বাবু, আমি তো গরিব, কোথার থেকে খাবো, চল চল চল। বলে ওকে ডেকে নিয়ে তাড়াতাড়ি বেডিং পত্র গুটিয়ে টুটিয়ে বউ বলে করে চলেছে, আজকে ভালো খাবো। গেছে, আরে ভাইয়া কি কি আছে তোমাদের এখানে, দেখি মেনু দেখি। নিয়ে এসছে এটা 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 এটা। বলছে কি খাবি সকালে? পিঠাই পরোটা। আচ্ছা পিঠাই পরোটা, আর কি আছে তার সঙ্গে? ও তার সঙ্গে আচ্ছা এটা আছে সেটা আছে, তোর কি কি লাগবে? বাবু আপনি আমাকে যা যা দেবেন। ঠিক আছে এইগুলো দাও। অর্ডার দিয়েছে। ইস্কনের মতন যে আগে কুপন কাটতে হয়, ওখানে হোটেলে গেলে আগে কুপন কাটতে হয় না। তারপর খেতে বসছে, খাওয়া দুজন গল্প করছে, গল্প করতে করতে লোকটার খাওয়া হয়ে গেছে। ওই লোকটা খাচ্ছে, বলছে এই তুই সন্ধ্যাবেলা কি খাবি রে? সকালে তো খাবি, দুপুরে কি খাবি? বাবু দুপুরবেলা ভগবান জানে কি খাবো, আমি তো সকালে কার মুখ দেখে উঠলাম, ভগবানের জয়, প্রণাম করছে, আজ পেট ভরে খেলাম, কতদিন পেট ভরে খেতে পারিনি, আপনার দয়ায়। বলে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক, দুপুরে কি খাবি বল? বাবু কি আপনি কি দেবেন? আচ্ছা তোর কোনটা কোনটা ভালো লাগছে? এই জিনিসটা বাবু খুব ভালো লাগছে। এই শুনো, এই জিনিসটা তুই নিবি কিভাবে? আচ্ছা ঠিক আছে পার্সেল করে দাও। পার্সেল নেই না? পার্সেল কি বাবু? না তোকে খুব সুন্দর করে প্যাকিং করে দেবে, ঠান্ডা থাকবে, গরম থাকবে, ভালো জরি কাগজে বেরিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওটা ঠান্ডা হবে না? না ঠান্ডা হবে না, গরম থাকবে। আচ্ছা আচ্ছা ভাই পার্সেল করে দাও। আচ্ছা ঠিক আছে। বলে তুই তুই তাহলে পার্সেল গুলো নিয়ে আমি হাত ধুই। হাত ধুতে গেছে, কিছু দূর চলে গেছে। কিছু দূর যাওয়ার পর হাত ধুয়েছে, দিয়ে একটা ফোন করছে, আরে গোবিন্দ কোথায় তুই? আরে আমি তো সোদপুর স্টেশনে। এটা মিথ্যা ফোন করছে। আরে শোন, তুই নেমে ডান সাইডে আয়, জিজ্ঞাসা কর না লোককে সত্যনারায়ণ হোটেল, বলে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এগিয়ে আসছি, এগিয়ে আসছি, তুই এদিকে আস, আমি আসছি। তখন মালিক বলছে, ও দাদা টাকা? ও টাকা, হ্যাঁ আমার বন্ধু, ওই যে পার্সেল ভরছে, ও আপনাকে দিয়ে দেবে। আচ্ছা ও দিয়ে দেবে? বলে হ্যাঁ ও আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে তাই হোক। এবারে ও তো ফোন করতে করতে বেরিয়ে গেছে। এবার এ কি করছে, টোবলাটা নিয়ে বগলে দিয়ে, হে গোবিন্দ, কার মুখ থেকে ঘুম থেকে উঠলাম, আজ এইরকম দিন, পেট ভরে খেলাম, দুপুরের জন্য পেলাম, হা জয় গোবিন্দ জয় গোপাল বলে বেরোচ্ছি। পিছনে বলছে, ও দাদা। কে কার দাদা? ও দাদা, ও দাদা। তারপর পিছনে, হট দাদা শুনতে পাচ্ছে না? হ্যাঁ বলুন। ভালো খেয়েছি, পেট ভরে খেয়েছি, খুব সুন্দর, আমি অনেক নাম শুনেছি, কত পুরানো হোটেল, আজ আমি তৃপ্ত করে খেলাম, সব তো বুঝলাম। টাকা? কিসের টাকা? খেলে পার্সেল গুলো টাকা দেবে না মানে? আমি কোথার থেকে টাকা দেবো? টাকা কে দেবে? ও ও আবার কি? ও তো চলে গেছে, আপনাকে টাকা দিতে বলছে, আপনি পার্সেল নিয়েছেন। ঠিক বিবাহ জীবনটা এরকম, আপনাকে অর্ডার দেবে, হ্যাঁ তুই বিয়ে কর, বাবার কামাইতে কোনোদিন বিবাহ করবেন না, তাহলে কিন্তু সংসারে সুখ একদম বেড়ে যাবে। যেন রামচন্দ্র ভগবান, তিনি বিবাহ জীবনকে নিয়ে এক খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। যখন সীতা হরণ হয়, তখন কিন্তু রামচন্দ্র ভগবান লেটার পাঠায়নি ভরতকে, এই সব সৈন্য সন্তান নিয়ে আসো অযোধ্যা, দেখে নেবো আমি রাবণ কত শক্তিশালী। বিবাহ যখন করবেন, বাবার ইনকামে যদি বিবাহ করেন, তাহলে হরে কৃষ্ণ, নিজের ইনকামে স্ত্রীকে ভরণ পোষণ করতে পারলে বিবাহ করবেন। এই জন্য আমাদের শাস্ত্র বলছে, অর্থকারিচ্ছা বিদ্যা অর্থ আগগম চ ইষ্টিচ্ছ প্রিয়বাদিনী অনুগত্যচ্চ ভিত্ত আজ্ঞাবত্যচ্চ পুত্র সঠনী লোকেন সুখেন রাজন। যদি এই 6টা কর্ম কোন সংসারে থাকে দৃষ্টান্ত, তাহলে সে সুখী হতে পারবে, নইলে কিন্তু সুখী হতে পারবে না। বিশেষ করে রামচন্দ্র ভগবান দিয়েছে, স্ত্রী তুমি তখনই গ্রহণ করবে যখন তুমি তাকে 4টা জিনিস দিতে হয়। বিশেষ করে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে, ভরণ পোষণ থেকে শুরু করে, ঘোরানো থেকে শুরু, অনেক কিছু দিতে হয়। তো সেই জন্য বিশেষ করে যদি সুরক্ষা প্রদান করার দায়িত্ব তোমার, রামচন্দ্র লিখে নিন লেটার যে ভরত চলে আসো, আমাকেই আমার স্ত্রীকে সুরক্ষা করার দায়িত্ব। তখন তিনি বালির সঙ্গে বন্ধুত্ব করেন, করে তার স্ত্রীকে ফিরিয়ে দেন, বলে তুমি এবার আমার স্ত্রী ফিরানোর জন্য আমাকে হেল্প করো। তারপরে তিনি স্বয়ং যুদ্ধ করে তার স্ত্রীকে তিনি ফিরিয়ে নিয়ে এসছেন, পরের অনুগ্রহে নয়। ঠিক নিজের কামাইতে যদি স্ত্রী না পালতে পারো, তাহলে কিন্তু বিবাহের দিকে যাবে না, তাহলে ন ঘাটকা না ঘাটকা, রাত্রে ঘুম বন্ধ হয়ে যাবে। কারণ আমি যে দৃষ্টান্ত দিচ্ছিলাম সেটা এমনই যে মনে রাখবেন,
আমরা যারা এই হোটেলে গেছেন, এ বিয়ে করতে বলছে, ও বিয়ে করতে বলছে, সেই বিয়ে করতে বলছে, খাওয়ার অর্ডার দিয়েছেন, খুব খেলেন, কিন্তু পরে চালাবেন কি করে? ও তো আপনি খেয়ে বেরিয়ে গেল, পরে কে আপনাকে দেখবে?